আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিভিন্ন শিক্ষা বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এগুলোকে বাছাই করে আমরা এর সমাধানগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে তোমরা যারা নবম শ্রেণীতে আছো, দশম শ্রেণীতে আছো এবং যারা 2026 সালে 27 সালে এসএসসি পরীক্ষা দিবে, এদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো। কেমন? তো আজকে ইতিমধ্যে আমরা 49টি প্রশ্ন শেয়ার করেছি। আজকে হচ্ছে 50 নাম্বার প্রশ্ন শেয়ার করছি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের প্রক্রিয়া কোনটির উপর নির্ভর করে? এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে এখানে আমরা ফাহিমের কম্পিউটারের গতি দিন দিন কমে যাচ্ছে। এর জন্য ফাহিমের বন্ধু তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের গতি বাড়াবার পরামর্শ দিল। তাহলে 51 নম্বর প্রশ্ন হবে হচ্ছে ফাহিমের বন্ধু তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিছিল? কেমন? এই সফটওয়্যারটি ব্যবহার করলে কি হবে? তার কম্পিউটারটার গতি বাড়বে। যেমন এই সফটওয়্যারটার নাম হচ্ছে ডিস্ক ক্লিন আপ। কেমন? তো 52 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হওয়ার কারণ কি? ঘন ঘন রিস্টার্ট হচ্ছে চলতেছে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আবার চালু হয়। হ্যাঁ? এ ধরনের। তাহলে এটা কি কারণে হতে পারে? কম্পিউটারে ভাইরাস থাকলে। কম্পিউটারে ভাইরাস থাকলে মূলত এই ঘন ঘন রিস্টার্ট হয়ে যায়। তারপরে 52 নাম্বার হচ্ছে 53 নাম্বার প্রশ্ন হচ্ছে কম্পিউটারের বায়োসের কোন অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না? কারণ সিএমওএস ব্যাটারির কার্যক্ষমতা হারানো। কেমন? তারপর হচ্ছে 54 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে ভাইরাস শব্দটি নামকরণ করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1983 সালে। র‍্যাম সমস্যাযুক্ত হলে কোন সমস্যাটি দেখা দেয়? মনিটরে কিছুই দেখা যায় না। যদি র‍্যামের সমস্যা হয়, র‍্যাম যদি কোনো কারণে ডিস্টার্ব দেখা দেয়, সংযুক্ত না হয় বা সংযোগ না পায়, তাহলে তোমার মনিটরে কিছু দেখা যাবে না। ৫৫ নম্বর প্রশ্নের পরে হচ্ছে আমরা যাচ্ছি ৫৬ নম্বর প্রশ্ন। এখানে দেখো মাহাজাবিন তার কম্পিউটারের তথ্য রক্ষায় পাসওয়ার্ড ব্যবহার করে। তার ব্যবহার করা পাসওয়ার্ডটি এমন যা কেউ সহজে অনুমান করতে পারবে না এবং যা অন্যদের থেকে আলাদা। মাহাজাবিন কিছু নিয়ম মেনে পাসওয়ার্ডটি তৈরি করেছিল। এখন ৫৬ নম্বর প্রশ্ন হচ্ছে দেখো মাহাজাবিনের পাসওয়ার্ডটি কেমন? মৌলিক। সঠিক উত্তর হচ্ছে মৌলিক। মাহাজাবিন যেই নিয়মগুলো অনুসরণ করেছিল, কি অনুসরণ করেছিল পাসওয়ার্ড যখন দিয়েছিল? সংখ্যা, চিহ্ন, শব্দের ব্যবহার, ব্যক্তিগত তথ্যের ব্যবহার, বড় আকার। হ্যাঁ? তাহলে এখানে সঠিক উত্তর কোনটি? ১ সংখ্যা, চিহ্ন, শব্দের ব্যবহার এবং ৩ হচ্ছে বড় আকার। মানে একটু বড় করে দেওয়া হয়েছে পাসওয়ার্ডটি যাতে কেউ অনুমান করতে না পারে। তারপরে কম্পিউটারের সিপিইউ ফ্যানটি কোথায় থাকে? কম্পিউটারে যে সিপিইউ রয়েছে সিপিইউর ভিতরে একটা ফ্যান থাকে। এটা কোথায় লাগানো থাকে? মাদারবোর্ডে লাগানো থাকে। কেমন? কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয়ে যায় কি কারণে? র‍্যামে সিপিইউ এর উপযুক্ত সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে। তাহলে সিপিইউর ভিতরে যে একটা কুলিং ফ্যান আছে ওই ফ্যানটি যদি না ঘুরে কোনো কারণে যদি ডিসকানেক্ট থাকে বা এটাকে বিদ্যুৎ না পায়, ফ্যানটি যদি না চলে, না ঘুরে, তাহলে কি হয়ে যাবে? তোমার কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয়ে যাবে। তাহলে ৫৯ নাম্বার প্রশ্ন হচ্ছে এরপরে আমরা যাই ৫২ গেল ৬০ নাম্বার প্রশ্ন। কম্পিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম ইনস্টল করতে হয়? একটা কম্পিউটার যখন তুমি কিনবা এখানে সর্বপ্রথম কোন সফটওয়্যারটি তোমাকে ইনস্টল করতে হবে? এটা সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি তোমাকে প্রথমে ইনস্টল করতে হবে। ৬১ নাম্বার প্রশ্ন হচ্ছে জনগণের যেকোনো বিষয়ে তথ্য প্রাপ্তি সহজ হয়েছে কোন আইনের মাধ্যমে? এটা হচ্ছে রাইট টু ইনফরমেশন ল। সঠিক উত্তর। ৬২ নম্বর প্রশ্ন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে ফেললে কি সমস্যা হতে পারে? ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে ফেললে কি সমস্যা হতে পারে? সঠিক উত্তর কি হবে? অর্থ সম্পদ চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে তোমার ব্যক্তিগত তথ্যগুলো সবগুলো কি হয়ে যাবে? চুরি হয়ে যাবে। আমরা ৬২ নম্বর প্রশ্ন পর্যন্ত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে হচ্ছে ৬৩ নাম্বার প্রশ্ন পরবর্তী ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওগুলো আমাদের ফেসবুক এমআরএস রহিম ৯৭ চ্যানেলেও দেওয়া হয়। পাশাপাশি আমাদের ফেসবুকেও আমাদের ভিডিওগুলো শেয়ার করে থাকি। যারা তোমরা দেখো
এবং যারা নতুন করে দেখো আমাদের ফেসবুক, ইউটিউবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। যারা নতুন এসেছো আমাদের আইটিতে ফলো দিয়ে রাখবা। তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে খুব সহজে মেসেজ চলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।